হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবজি কাটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কোনো একটা ইয়াম্মি রেসিপি শেয়ার করতে চলেছি। সেটা হলো নবরত্ন পোলাও আর আলুর দম। তো যথারীতি তার জন্য আমি চাল ধুয়ে রাখছি এবং আলু কাটা আমার শুরু হয়ে গেছে। এবার এই দিকে আমি কড়াইতে তেল গরম করে পনিরগুলো ভেজে নিয়েছি। তারপরে পনির ভেজে নেওয়ার পর যে কাটা সবজিগুলো কেটেছিলাম সেগুলো সমস্ত কিছু নুন দিয়ে ভাজা স্টার্ট করে দিয়েছি। এরপর যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা ওর মধ্যে দিয়ে দিলাম। চাল দেওয়ার পর দেখো ভালো করে নাড়াচ্ছি, নুন নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে, নুন চিনি। এবার যে জল গরম করেছি, চাল যতটা নিয়েছো তার ডাবল তোমাদের জল দিতে হবে এবং 1 কাপ দুধ দিতে হবে। তো যথারীতি তেমন করে নেওয়ার পর এই যে নুন চিনি দেওয়া হচ্ছে, নুন চিনি দেওয়ার পর এটাকে ভালো করে নেড়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো। ফ্লেমটা একদম কমিয়ে দেবো যাতে ভাতটা ধীরে ধীরে তৈরি হয়। এবার তার পাশে আমি আলুর দম তৈরি করে নেবো। তার জন্য কড়াইতে তেল দিয়ে এবার আমি আলুগুলো ভেজে নেবো। সরি, আমি না বানাচ্ছি আমার হাজব্যান্ড, ও আমাকে বলে দিচ্ছে এইভাবে করতে হবে। ওর ডাইরেকশনে আমি রান্নাটা করছি। ও জিরে ফোড়ন দিলাম, এবার তেজপাতা দেখো এরকম ছিঁড়ে ছিঁড়ে দিয়েছে। আমার হাজব্যান্ডের কথা অনুযায়ী এইভাবে ছিঁড়ে দিলে নাকি তেজপাতার পুরো ফ্লেভারটা তেলের মধ্যে যায়। যথারীতি তেমন করা হয়েছে। এবার বাকি যা গুঁড়ো মশলা হয় যেমন জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, চিনি, কাঁচা লঙ্কা সব দিয়ে মশলাটা মিক্স করছি। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দেওয়ার পর জল দিয়ে মশলাটা একটুখানি মিক্স করে নিয়েছি। এবার যতক্ষণ না তেল বেরোচ্ছে মশলা থেকে ততক্ষণ এবার চাপা দিয়ে রাখলাম। এবার দেখো মশলা থেকে প্রায় কিছুটা তেল বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ তোমরা, নিরামিষ আলুর দম কী করে বানাতে হয় সেটা আমার হাজব্যান্ড আমাকে শেখাচ্ছে। এবার আমরা দেখে নিই যে ভাতটা কতটা হয়েছে। একদম ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, তাহলে এটা ধীরে ধীরে হবে, খেতেও টেস্টি হবে। আর যদি ফ্লেম বাড়িয়ে দাও তাহলে নিচে লেগে যাবে, লেগে যাওয়ার ফলে জিনিসটা একদমই বাজে হয়ে যাবে। এখনও ভাতটা তৈরি হয়নি, তাই আমি আবার ঢাকা দিয়ে দিলাম। দেখো ঢাকা দিয়ে দেওয়ার পর ফ্লেম একদম কম। তার পাশে আমাদের আলুর দমের মশলা অলমোস্ট হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেবো, কারণ এটা নতুন আলু, একটু বেশি জল দিতে হবে, তা নাহলে সিদ্ধ হতে একটু সময় লাগে, কাঁচা থাকে। তো এবার দেখো ভাত আমাদের তৈরি হয়ে গেছে, আলুর দমও প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার এর উপরে ধনেপাতা ছড়িয়ে দেবো। শীতকালে আলুর দম মানে ধনেপাতা দিতে হবে, ধনেপাতা ছাড়া টেস্টি হবে না একদম। তো যথারীতি ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। এই যে আমার খাবার আছে তৈরি, সবাইকে আমি খাবার সার্ভ করে দিয়েছি, সবাই তাও খাওয়া স্টার্টও করে দিয়েছে। সবাই তো বলছে বেশ ভালো হয়েছে, যদিও বা আমি করিনি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা দুজন মিলে বানিয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।